ইরান ইসরায়েলের চলমান সংঘাতের জটিল ও উত্তেজনাপূর্ণ সময়ে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ওয়াশিংটনে ডেকে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে, তখন ট্রাম্প মুনির বৈঠককে ঘিরে বিপুল আগ্রহ তৈরি হয়েছে জনমনে। এই বৈঠক হয়েছে রুদ্ধদ্বার, ফলে এ নিয়ে আগ্রহ আরও বাড়ছে। এমন এক সময় এই বৈঠক হচ্ছে যখন ইরানকে আত্মসমর্পণের উপায় বাতলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পরিষ্কার বলে দিয়েছেন, ইরান বীরের জাত, তারা আত্মসমর্পণ করবে না। চলছে ইসরায়েলকে যুদ্ধের মাঠে সরাসরি মার্কিন সমর্থনের আলোচনাও। আবার ইরানের পাশে থাকার কথা বলে 2 দিন আগেই দেশটির সাথে সব সীমান্ত পথ বন্ধ করে দিল পাকিস্তান। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে কেন পাকিস্তান দাবার গুরুত্বপূর্ণ গুটি হয়ে উঠল? পাকিস্তান ও ইরান দুই প্রতিবেশী মুসলিম দেশ, যাদের সম্পর্ক কখনো উত্তেজনাপূর্ণ, আবার কখনো কৌশলগতভাবে ঘনিষ্ঠ। ইসলামাবাদের সাথে বরাবরই সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সীমান্ত, বাণিজ্য এবং ভূ রাজনীতির কৌশলগত কারণে তেহরানের সাথেও পাকিস্তানকে ভারসাম্য রক্ষা করেই চলতে হয়। তাই ইরানকে সাহায্য করা কিংবা ইরানকে ধরাশায়ী করার অন্যতম রাস্তাও আসতে পারে পাকিস্তানের কাছ থেকেই। আর এজন্যই ট্রাম্প মুনিরের এই বৈঠকে নজর বিশ্ববাসীর। সম্প্রতি ইরান ইসরায়েল সংকটের শুরুতেই পাকিস্তানের প্রেসিডেন্ট জানিয়েছিলেন তারা ইরানের পাশে আছেন। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার জানান, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে চান। যার কারণে পাকিস্তানের সেনাপ্রধানের আমেরিকা সফরে পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও ধারণা করছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেনাপ্রধান মুনির গত মে মাসে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেইন বাঘিরির সাথে দেখা করেছিলেন। গত 13 জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘিরি নিহত হন। কোনো বিশ্লেষক এও মনে করেন, পরমাণু শক্তির অধিকারী পাকিস্তানের সাথে ইরানের গোপন সম্পর্ক উড়িয়ে দেয়া যায় না। পশ্চিমা বিশ্বের নেতাদের সন্দেহ, যুদ্ধ বিক্ষুব্ধ এই সময়ে পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র তৈরির রসদও পেয়ে যেতে পারে ইরান। তবে কি সেটা ঠেকাতেই মুনিরকে ডেকেছেন ট্রাম্প? কারো সন্দেহ, ইরানকে কোনো প্রকার সহায়তা দেওয়ার বিষয়েও হয়তো আসিম মুনিরকে চোখ রাঙানি দিতে পারেন ট্রাম্প। এদিকে বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আবার এটি বাস্তবায়ন করা কঠিন হবে বলেও মনে করছেন ট্রাম্প। পলিটিকা টিভি, লন্ডন।